আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব কৃষ্ণ দশে পাশে মিলে সবে তারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু কি বলছে? কীর্তন শুনবার না করবার। কি বলছে? দশে পাশে মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে করবো না শুনবো? এই কীর্তন করবো না শুনবো? কারা কীর্তন করার দলে হাত তুলুন তো। হাত তুলতে তো বাকি নাই কেউ। তাহলে প্রতি ঘরে ঘরে তো কীর্তন হবে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ, আর ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর নির্দেশিত পথ কৃষ্ণ নাম করিতে হবে। অভক্তের কৃষ্ণ নামে জীবের কি বা হবে? তাই অভিমান ছাড়িয়া অহংকার তেজিয়া সদা লইবে না, লইবে না। রোগ সব দূরে যাবে তোমার পূর্বে মনস্কাম, পূর্বে মনস্কাম, পূর্বে মনস্কাম, পূর্বে মনস্কাম, পূর্বে মনস্কাম। স্বধর্মকে ভালোবাসা এটাই সর্বশ্রেষ্ঠ মত। নিজের ধর্ম ভালো না বাসিলে কপালে আছে যে বিপদ। কি বিপদ হবে কিনা? তাই সন্তানের নাম রাখতে হলে নিজের ধর্মের সাথে মিল করিয়ে রাখিতে হয়। ওই নাম ধরিয়া ডাকলে পরে একদিন দেখা দেবে কৃষ্ণ দয়াময়। রাধে রাধে। সনাতনের ধর্ম কোন ধর্মের কাছ থেকে ধার আনতে হবে না। সনাতন ধর্ম কোন ধর্মের কাছে নাই রে বাবা দিনা। লালা বাবু আজ দাঁড়িয়ে যে আছে, দূর হইতে সুমতি তখন তার বাবাকে ডাকতেছে। বাবাকে ডাকছে, বাবা তুমি এদিকে একটিবার আসো। তুমি কি দেখো না বেলা যে চলে যায়, তোমার বেলা যে চলে যায়, বেলা যায়। তুমি এখনো স্নানে করলে না, তুমি কোনো খাবার খেলে না, বেলা চলে গেল। ধাক্কা বারে বারে না একবার আসলেই হয়ে যায়। লালাবাবু যখনই মেয়ে বলছে বেলা চলে গেল, আমার বেলা চলে গেল। ভিখারি বলল আমার সেই ধন জন পরিজনে কিছু সাথে যাবে না, এদিকে আমার বেলা চলে গেল। না না না, যদি সত্যি আমার জীবনে বেলা চলে যায় আর আমি রাজপ্রাসাদের মধ্যে গিয়ে কি করব? আর আমার ঘরে যাওয়া হলো না। আজ আমি চলে যাব মধুর বৃন্দাবনে চলে যাব, আর আমি ঘরে ফিরে যাব না।
জীবনে বেলা চলে গেল। মা, তুইও বলছিস আমার জীবন বেলা চলে গেল, আমার বেলা চলে গেল। যদি সত্যিকারে আমার বেলা চলে গেল, কিন্তু জানিস আজ তুইও বলছিস আমার বেলা চলে গেল, কিন্তু বেলা চলে গেল। আমি তো একদিন কৃষ্ণ বলে ওরে ডাকি নাই রে। আমি একদিন কৃষ্ণ বলে জীবনে ডাকি নাই রে, জীবনে ডাকি নাই রে। ওরে ভাবে কি হবে যে ওরে আমার গতি, আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। ওরে ভাবে কি হবে যে, ভাবে কি হবে যে ওরে আমার গতি, অমন আমার গতি। আমি একদিন কৃষ্ণ বলে, ওই আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। ডাকি নাই রে। ওরে বুঝি আমার জীবন বেলা, বলে হরি বল। ওই তো চলে গেল। ওরে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই। আমার জীবন বেলা গৌর হে, ওরে ওই তো ডুবে গেল, চলে গেল। জীবনে একদিন কৃষ্ণ বলে, জীবনে একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদি নাই রে। শুধু লালা বাবুর কথা নয়, সনাতনী দর্শন, দর্শন মানে দেখা, দেখিয়ে দিয়ে গেলেন। হে জগৎজীব, লালা বাবু বললেন তোমরাও একদিন এই যে বিষয় বাসনা নিয়ে যে করছো, যাওয়ার সময় দুটি হাত টান করে, মানুষ যখন মারা যায় দুটি হাত টান করে দিয়ে যায়। জগৎজীবকে দেখালো আমি কোটি কোটিপতি, আজ খালি হাতে চলে যাচ্ছি। লালাবাবু বলছে মা, আর আমার ঘরে যাওয়া হলো না। যে ঘর থেকে একবার বেরিয়েছি ও ঘরে আর যাব না। বলছে কেন? বলছে যে ঘরে থেকে কোনোদিন আমি কৃষ্ণের কথা জানতে পারিনি, জানতে পারি যে জমিদারির মাঝে বসে কোনোদিন জীবনে সাধু সঙ্গ করতে পারিনি, ওই জমিদারির অহংকারে পরিপাকে এই জমিদারির অহংকারের পরিপাকে পড়ে
আমি জীবনে আমার এই মস্তকখানা কোনোদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করি নত করিনি। সারা জীবন আমি জমিদার ভেবেছি, আমি কোনোদিন কোনো মহতের চরণে প্রণামও করে দেখিনি। ও বাবা, আমাদের সমাজে এমন কোন লোক আছে উচ্চ শিক্ষিত, একজন সাধু দেখলে মাথাটাকে দণ্ডবোধ করে না, তাকে মাথাটা নত করে একটু প্রণাম করে না? ওরে বাবা, তোমার এই উঁচু মাথাটা কোনো দাম নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে তাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর তুমি একটু শিক্ষা অর্জন করে একজন বৈষ্ণবকে দণ্ডবোধ করো না? ঠিক তোমার ওই শিক্ষায়, যে শিক্ষার দ্বারা মনুষ্যত্ব অর্জন না হয়, ওটা কোনো শিক্ষিত শিক্ষা, সুশিক্ষা বলেন, ওটা কুশিক্ষা। ওটা কোনো সুশিক্ষা না। লালাবাবু বলছে যে জমিদারিতে বসে জীবনে কোনোদিন মহতের সঙ্গ পাইনি। ওমা সুমতি, তুই আমাকে আশীর্বাদ করে দে, আমি আর ওই ঘরে যাব না। বাবা তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব জানো? আমি ছুটে যাব সেই মধুর বৃন্দাবনে, যে বৃন্দাবনের গুল্ম লতাও কৃষ্ণ কৃষ্ণ বলে, যে বৃন্দাবনের গাভীগুলো আজ কৃষ্ণ বলে আজও কেঁদে ফেরে। আমি সেই বৃন্দাবনে যাব, ওই বৃন্দাবনে ধুলাই এই দেহখানা লুটাইয়ে গড়াগড়ি দিয়ে আমি ওই ব্রজ গোপীদের, ওই ব্রজঙ্গনাদের ধুলিগণায় আজ বৃন্দাবনে লেগে আছে। আমি ওই ধুলিগণা আমার অঙ্গে ধারণ করিব। তাই ও বাবা, বৃন্দাবনে যেতে চাইলে কাউকে না করতে নেই, চলে আপনারা জানেন গিয়েছেন, কিন্তু গিয়েছে বটে। রামানন্দ স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করতে গেলে, রামানন্দ স্বামীজি ছিলেন চেতন পুরুষ। চেতন পুরুষ বোঝেন তো? হ্যাঁ, রাধে রাধে। আমাদের ঘরের পিছনে কি হচ্ছে আমরা জানি না, আর যারা মহাত্মাজন ভূত ভবিষ্যৎ বর্তমান তিন যুগের খবর জানে। কি জানে কিনা? জানে কিনা? আমরাও জানি। কে বলছে খালি মহাদেবের জন্য আমরা জানি না? জানেন তো আপনারা? হ্যাঁ, বুঝিয়ে দিলে আপনারা বলবেন হ্যাঁ আমরাও জানি। আমরা জানি না মানে আগের জন্মে একটু ভালো কাজ করেছিলাম, এই জন্য এই জন্মে এসে একটু মানুষ কুলে জন্মগ্রহণ করেছি। তাহলে কয় জন্ম হলো? 2 জন্ম হয়ে গেল। তো 2 জন্মের কথা আমি বলে দিলাম। আর একটা বলে দিচ্ছি, এই জন্মে যা করছি আর পরের জন্মে যে পশুকুলে জন্মগ্রহণ করতে হবে এটা আমি জানি। 3 জন্মের কথা আমি জানি না? কি জানেন তো? আগের জন্মে যদি ভালো কাজ কিছু না থাকতো তাহলে মানুষ্যকুলে তো আসতে পারতাম। হ্যাঁ, তাহলে আগের জন্মে যেটা করে ভালো কাজ করেছিলাম বলে এই জন্মে মানুষ হয়েছি, তাহলে কয়টা জন্ম? 2 জন্ম হয়ে গেছে। আর এই জন্মে যা করতেছি, পরবর্তী জন্মে যে আমার পশুকুলে জন্ম, যেমন এই যে আপনাদের ভেকচি টেকচি দেই, আমার বোধ হয় পরের জন্মে আমার বানর কিংবা হনুমান হতে হবে। হ্যাঁ, তাহলে বোঝেন তো? তাহলে এই জন্য কি আমরা মহাত্মা কম নাকি? মানে ঘরের পিছনে কি হচ্ছে কিছু জানি না। কি বাবা, তাহলে 3 জন্মের খবর আমরাও জানি, কিন্তু ওনরা যা জানে আমরা তা জানি না। রাধে রাধে। হ্যাঁ, কায়দা আছে।
কথার মধ্যে রস আছে বাবা, এটা বুঝতে হবে। এটার নাম সনাতন ধর্ম। তাহলে সনাতন ধর্মের লোকেরা কি 3 যুগের কথা সবাই জানি, তাই না? কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান জানি না। এইবার রামানন্দ স্বামীজি লালাবাবু যাওয়ার সাথে যদি বলছি, লালা তুমি দীক্ষা নিতে এসছি? হ্যাঁ স্বামীজি আমি দীক্ষা নিতে। না না বাবা তোমার দীক্ষা নিতে হবে না। তবে কেন? বলছে আমি দীক্ষা দিতে পারি, আমার একটা শর্ত আছে। এই যে সাধুরা ভালো করে শুনুন, আমি এই ছেলেপেলের কথা বলবো না, সাধুদেরকে বলবো। আমার এই ছেলেপেলে খুলে খুব ভালো, ভালো না? ভালো তো, খুব ভালো। আর ভালো হবে না কেন? আজকাল সাধুদের পিছনে শিখা রেখে আবার কেলি দিয়ে চুল কাটে, চুল আবার কালার করে, গুরু কাটে। পরম সতম নিরামিষ খাচ্ছে, শিখা রাখছে, আবার কেলি দিয়ে চুল কাটে, 2 সাইড কি করি আবার বগের মতো এখানে। এই তোর সাধু হইতে কইছে? যদি তোর এতই সাধুর বেশ ধরতে লজ্জা লাগে, তাই তোর সাধু হইতে কইছে কে? শিখা রাখলে 1 করের উপরে চুল মাথায় বড় করা যাবে না, তাহলে তার প্রাচিত্য করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? বলবো না? না থাক, আর বলবো না কিছু। হ্যাঁ আর 5 মিনিট বলবো। তাই ভাবছেন নাকি আমি না বললে যাব? আমার দেখলেও আপনাকে বিশ্বাস হয় না যে হারামজাদা না বললে যাওয়া লোক না। একেবারে এত তাড়াতাড়ি চলে যাবো। আর এই ওরা ভালো কেন জানেন? ওরা জম্বের ভালো। আজকাল রাস্তায় বেরোনোর কায়দা নাই, কোনটা হিন্দুর ছেলে, কোনটা মুসলমানের ছেলে, কোনটা খ্রিস্টানের ছেলে, বোঝার কায়দা নাই। কি করি বুঝবো বলেন তো? হিন্দুর ছেলে গলায় দেখি একটা ক্রস নিয়ে থাকছে, গলায় তুলসীর মালা নেই, আচার মালাও নেই, মুক্তার মালাও নেই, কিন্তু একটা স্টিলের চেন, তার সাথে একটা খ্রিস্টান ধর্মের ক্রস, ওই যিশু খ্রিস্টের মূর্তি নিয়ে দিয়েছে। এখন আমি কি করিয়ে বলবো যেটা হিন্দুর ছেলে? কষ্ট পাচ্ছেন নাকি? এরকম হয় না? করে কিনা? চিনার কায়দা আছে। তাই আমি বলিয়ে যাচ্ছি, বেজাইতে রে বাবা বললে বাবার রস কি পাবা? বেজাইতে রে বাবা বললে রসাতলে যাবা। ও সে তোমার রসগোল্লার রস খাইয়ে তোমায় দেবে সাবা, বেজাইতে রে বাবা বললে রসাতলে যাবা। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নেবে, একবারে রসাতলে যাবে। যে কয়টা করছে আমাকে দেখবেন, আমি নাম বলে বলে ছেড়ে দিচ্ছি, সব কয়টা এখন নরক যন্ত্রণা ভোগ করতেছে, একটাও সুখে নাই, একটাও সুখে নাই। সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে এক চূড়ার বেটা চূড়াও সুখে নাই। আছে? খুলে রাখতে। এই যে মেয়েরা, যুবতী মায়েরা যারা লাভ জিহাদের ভাদে বলে যেগুলো ধর্মান্তরিত হবা, 3 দিন কুত্তর মতো ছিঁড়ে ছিঁড়ে তোমারে খাবে, কুকুরের মতো। 13 দিনের মাথায় তোমারে সেনবে না, 2টো বাচ্চা জন্ম দিয়ে তালাক দিয়ে দেবে, সাইডে ভিক্ষে করে খাইতে হবে। শালার কাছে ভিক্ষাও দেবে না, পথে ঘুমাইতে হবে, রেল লাইনের উপরে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর সনাতন দেবীর মর্যাদা পাবে, সনাতন ধর্মে দেবীর মর্যাদা দিয়ে নারীকে রাখা। শোনো শোনো না শোনো না শোনো, আমার বকা আমি বইতে যাব। আর যদি ভালো না লাগে, হ্যাঁ এরকম পুজোর আসন ছাড়িয়ে দিয়ে ওই শয়তানও দেখো যে কতটা ইউটিউবে দেখে কাইতে বেড়াচ্ছে। আগে আমি সনাতনী ছিলাম, এমন আমার 4টে বাচ্চা, মানে 3 তালাক দিয়ে আর একজনে নিয়ে চলে গেছে, যাবেই তো। কয়দিন চামড়া টান ছিল, যে কয়দিন তোর চামড়া টান সেই কয়দিন ওই বাজান, চামড়া ডিল হলে এই বাজানে কুলোবে। এই বাংলাদেশের মধ্যে সুপিয়া, কাঙালিনী সুপিয়া, ও কিন্তু হিন্দু ছিল, পরে আবার ওই একটা মেয়ে নিয়ে মুসলমান হয়েছে। কায়দাটা কি জানেন? যে ব্যক্তি ওরে বিয়ে করছে, ওর কয়দিন ওরে সংসার করছে, ওরে ছাড়ি দিয়ে আবার ওর পেটের মাইয়েরই বিয়ে করছে। কায়দা বুঝছে, বুঝিয়ে দেয় মাইয়ের একজন।
এই যদি এড়াইতে চাও সনাতনের আশ্রয় নাও, সনাতনকে সাইডে যেগুলো এরকম করবা ওই কয়টার কপাল পড়বে পড়বে পড়বে। কি রাগ করছেন নাকি? সাধু বাবাকে একটু কষ্ট হচ্ছে না? ওই লিউ কিছু করবার নাই। সাধুগুলোর এবার পোলাপান কম, তো ওরা ভাবে আমাকে দুটিয়ে বিয়ে দিচ্ছি সাইডে গেছে, আর কয়টা তার আমাদের উপর দায়ভার না, আমাদের আছে। আমার জাতির কিছু হলে আমার দায়ভার আছে, জন্য বলবো, এই জন্য সত্য কথা বলবো, এই জন্য চরণ ধরে করি মানা লাভ জিহাদের প্রলোভনে ফেরে পরে কেউ যেন ধর্মান্তরিত না, তাহলে কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে। আজকে গুরু কি বিষয়বস্তু, আজকে যা তিরোধান দিবস, আজকে আলোচনা করা উচিত ছিল হরিদাসের নির্যান, কিন্তু হয়তো বাবা বলেছে কিনা আলোচনা করেছি কি, কিন্তু আজকে চৈতন্য চরিতামৃতের ধারাটাকে পাল্টিয়ে দিয়েও আজকে শ্রীবাসের পুত্রের নির্যান বললেও হতো, কিন্তু তাও বলবো না। কেন বলবো না? সাধুরা কোনোদিন মারা যায় না, বলবো। বৈষ্ণব মরে না, এই বৈষ্ণব মারা যায়। আমাদের ধর্মের কথা কি বলছে জানেন? একজন মুসলমান লেখক কবি, আমি প্রণাম জানাই তাকে, কি চমৎকার কথা বলছে। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কি বলছে না? আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে হায় রে, ও হায় হায় বিচার হবে কার। আমাদের ধর্মে তো মানুষ মরেই না, মরে আত্মার পরমাত্মার কোনো মৃত্যু আছে নাকি? তাহলে আমাদের ধর্মটা, সনাতন ধর্মটার কথাটা উন্ডাটা এনে ধরেছে। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে হায় রে বিচার হবে কার। তাই আমার বাবা রতিকান্ত মহারাজজি তিনি মরেনি, তিনি তার ভক্তের হৃদয় মাঝে সূক্ষ্ম আকারে আজও বর্তমান লীলায় আছেন। আছে কিনা? সদ্গুরুর কি নমুনা একটু দেখুন। লালা, দীক্ষা নিতে হলে আছে যে বড় জ্বালা। কি জ্বালা? বলছে আমি দীক্ষা দিতে পারি, তুমি তো জমিদার, তোমার এই নগরে ভিক্ষা করে আসতে হবে, তাহলে দীক্ষা। আজকাল তো আমরা গুরু পাইলেই দীক্ষা দেই, আজকাল শিষ্য হচ্ছে গুরুদেব বেশি হয়ে গেছে, শিষ্য হচ্ছে গুরু কিন্তু বেশি। দাঁড়া বাবা দাঁড়া, বাজাইস না, মনে মনে একটু খেপে গেছে, একটু কথাটা বইলেই। এই দেখলাম ভারতে বসে চার্ট লেখছে, অমুক জায়গাতে অমুক বাবাজি আসতেছে, যারা দীক্ষা নেওয়ার ইচ্ছুক তারা যোগাযোগ করিবেন। এইগুলো হলো দালাইলে দীক্ষা। এই কতগুলো দালাল ঢুকছে দীক্ষার মধ্যে, ওরা যত দল বাড়াতে পারে, নাইলে কি কোনোদিন ওই অমুক দীক্ষা দেবে অমুক তারিখে যোগাযোগ করুন, এগুলো দালালের কাম না? ক্যানভাস না? সনাতন ধর্মে ক্যানভাস করে সর্বস্বামী দীক্ষা দিয়েছেন। এখন বর্তমান সময়ে ধর্ম দিয়ে অধর্ম করা, এই ক্যানভাসার দীক্ষা যেগুলো, ভুলেও এই গুরুর কাছে যাবেন না, তাহলে রসাতলে যেতে হবে। কারণ এটা দল বাড়াবার চায়, বল বাড়াতে চায় না, দল বাড়ায়। এজন্য সাবধান ক্যানভাসার। আর এই গুরু কি বলছে? রামানন্দ স্বামীজি কি বলছে? লালা, নগরে নগরে ভিক্ষা। আর আজকাল আমাদের গুরুরা কি বলি? বাবা প্রতিদিন কয়টা করে টাকা দিন, কানে দিলাম ফিস ফিস, মাস গেলে বাবা আমার চান্দা দিস। কি বলে কিনা? হ্যাঁ, এই দেশে বলেন, এ দেশেও আছে বাবা। যাক, এইবার বলছে বাবা তুই নগরে ভিক্ষা করে আসবি। লালা বাবু ভিক্ষায় গেছে, কিন্তু জগৎ শেঠের বাড়ি যায়, একেবারে কথা চাপিয়ে দিয়েছে। কারো প্রশ্ন আছে বাবা, কথা চাপিয়ে দিচ্ছি। তাই লালা জগৎ শেঠের বাড়ি না গিয়ে ফিরে এসেছে, বলছে বাবা না হয়নি। বলছে কেন তুমি দীক্ষা পাবো না? বলছে কি সব বাড়ি গিয়েছো? সত্য কথা বলো, সত্য কথা বললে তোমাকে দীক্ষা দেবো, মিথ্যা বললে দীক্ষা। বলছে বাবা সব বাড়ি গিয়েছিলাম, একটা বাড়ি বাদ দিয়েছি। কোন বাড়ি?
বলছে যে আমার চিরশত্রু লালা এই জগৎ ছেড়ে। তাই বলছে হ্যাঁ। বলছে ওই বাড়িই তো তোমার আগে যেতে হবে। ও কর্তারা, বৈষ্ণব সেবা দেবেন তো? দেন না আপনারা? গোপীনাথ নিমন্ত্রণ করতে আসছেন, গোপীনাথ জিজ্ঞাসা করছে তোমরা কি তরুণরে বলেছ? কর্তা বলছে হ্যাঁ বলছি। তাই আমি যাবো না। বলছে কেন? ওই তরুণরে নিমন্ত্রণ করলে আমি যাবো না। আছে এই জায়গাও আছে। ওরে বৈষ্ণব রে, এই হলো লেজালা বৈষ্ণব। এই কয়টা হলো লেজালা বৈষ্ণব, মার কামাইতে দেবেন। আজকে আমার কথা শুনিয়ে যান। যদি কোনো বৈষ্ণব সেবায় একজন বৈষ্ণব বলে অমুককে বললে আমি যাব না, তাইলে বুঝবেন ওটা লেজালা বৈষ্ণব। ওরে না খাওয়াই ওই আপনাকে সুন্দরবনের ওই পাশে কটা ফল টল কলা টলা নিয়ে যাই, দেখবেন কায়দা মতো কত্তারা আছে। আছে তো? আরে না, এই গাছে তো ওই গাছে যায়, পিছনে একটা লেজ আছে। ওই মার্খা বৈষ্ণব ওইগুলো, যারা একজন গেলে আর একজন যাবে। কারণ বৈষ্ণব যদি তুমি হও, কাকে বললো কি না বললো এটা তো তোমার দেখার প্রয়োজন না। তুমি তো নিষ্ঠাবান, তোমার তো অহংকার নাই, অভিমান নাই, হিংসা নেই, তুমি তো যেতেই পারো। তুমি ভাবছো তুমি না গেলে বৈষ্ণব সেবা হবে না, এটা নয়। তুমি না গেলে আমার প্রভুর সেবা হবে, কিন্তু তুমি যে গেলে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে, তুমি ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলে, এটা মনের কাছে একটু প্রশ্ন করো। এর জন্য কখনো বলা যাবে না যে অমুক গেলে আমি। আজকে রামানন্দ স্বামীজি বলছে তুমি আগে সেই জগৎ শেঠের ঘরে যাবে। সদ্গুরুদের নিশানা কি? দল করা না দল ছাড়ানো। কি আজকাল আমাদের কোলাকুলি নাই, দলাদলি আছে। কোলাকুলি চেনেন তো? সাধুরা কোলাকুলি চেনেন তো? চেনেন না? আপনাদের এই দেশে নাই, আমাদের ওই অঞ্চলের নাম দলি করে কিছু কিছু লোক আছে না, এই মহিলা দল আমার বাড়ি দিবি, পুরুষ দল নেব না, মহিলা দল নেব। আবার আসরের মধ্যে যখন পুরুষ দল কীর্তন করে, ওই হারামজাদারে খুঁজেও পাবেন না, বাটি চালান দিয়ে আয়না পড়া দিলেও মনে তারে খুঁজে পাবেন না। কিন্তু যখনই মেয়ে দল যাবে দেখবেন সবাই আগেও বসে রয়েছে। আর কোলাকুলি কি জানেন? ওর নিজের স্ত্রীকে ধরে কোলাকুলি জীবনেও দেয় নাই। ওই কীর্তন গাবার গেলে মহিলারা ঠেলে দেয়, ওরে তবুও জড়াই ধরতে আছে না? বোঝেন তো কায়দাটা কি বলছি? এই জন্য কুলাকুলি নাই, দলাদলি আছে। এই কুলাকুলি করবেন, দলাদলি করেন না। কুলাকুলি কাকে? তো কুলাকুলির এক নাম হচ্ছে প্রেম আলিঙ্গন, প্রেম যোগ আলিঙ্গন। যেখানে কাম থাকে সেখানে প্রেম থাকে না, যেখানে প্রেম থাকে সেখানে কাম থাকে না। যখন প্রেম আলিঙ্গন, যখন হৃদয়ে প্রেম উদয় হয়, তখন লিঙ্গ ভেদ দূরে যায়। কে নারী কে পুরুষ এই ভেদাভেদ থাকবে না, তখন পুরুষ নারী হয়ে যাবে, পুরুষত্ব অভিমান দূরে যাবে। ওই নারীটাকে মাতৃরূপে দর্শন করলে আগে প্রণাম করে তার চরণ ধুলি শিরে নিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরা যায়, তার আগে নয়। নারীকে প্রণাম না করে কোলাকুলি দেওয়া যাবে। কোলাকুলি না, নারীদের সাথে এত সস্তা কোলাকুলি না দেওয়াই। এই দেশে নাই তাও না। বাসনা কি জানেন? বাবা ঠেলায় তো পড়েন। ফোন করে কালকে আপনাদের এই সাতক্ষীরে আমার সে মা আইসে কিনা, তাই সাহস পায় কি করে। মায়েদের আমি চরণে হাত রেখে বলছি, কোনোদিনও কোনো বাবাজিকে ওর মুঠভাট প্রশ্ন করবেন না। হয়তো সে মা এখানে আসতেন, এত আশা ভালো না। আপনার গলার একটা মালা বাসনা করছে বহুদিন ধরে না, আপনার বাসনা ভালো, কিন্তু এত ব্যক্ত করা ভালো না, গোপন রাখবেন। আর ফোন করে সবসময় আপনাদের এই কথা জানার জন্য সাধুগুরু বৈষ্ণবরা নয়, একটু হরি কথার মধ্যে একটু আসুন। যে কথায় আত্মোন্নতি হবে, যে কথার মধ্য দিয়ে জীবের
জীবদ্দশা হবে। তাই সেই কথা শুনতে হবে, জানতে হবে, তাছাড়া অন্য কথা নয়। তা আজকে কি করেছি সংক্ষিপ্ত করব, কারণ এখানে বাবার স্মরণ উৎসব উপলক্ষে আরো ভক্তরা আসবে। শুনেছি এমপি সাহেব আসার কথা আছে, তাই তো এসে গেছে। আমি 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেব। কারণ এইবার কি করেছে, যখনই জগৎ শেঠের বাড়িতে গিয়েছে লালাবাবু, এখন দাঁড় থেকে ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেবে। বলছে না, আমি তোমার বাবুর হাতের ভিক্ষা ছাড়া যাব না। যখন জগৎ শেঠ ভিক্ষা দিতে এসেছে, এসে দেখেছিলেন সেদিন লালাকে। জগৎ শেঠ চোখের জল ছেড়ে দিয়েছিল। চোখের জল ছেড়ে দিয়ে বলছে, লালা রে, সারা জীবন আমি তোকে ঠকাতে চেয়েছি। আস্তে পরে বাবা আসছে, বাবা 2 মিনিট বিশ্রাম নেবে, 2 মিনিটের মধ্যে ছেড়ে দেব। বলছি লালা রে, সারা জীবনে তুই আমাকে ঠকিয়েছিস, আমি তোকে ঠকিয়েছি, কিন্তু আজ তুই আমাকে ঠকিয়ে দিয়ে। বলছে কি করে? বলছে সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি, কিন্তু আজকে ঠকে গিয়েছি। তুই ঠিক আমাকে ঠকিয়ে দিয়েছিস। তুই যে ভগবত ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিস, এই কথাটা তো আমাকে কোনোদিন নিলি না সাথে। তুই একটা কাজ কর। বলছে কি? তুই যে পরা বস্ত্রটা আছিস, ওর অর্ধেকটা আমাকে দে। দুজনেই মামলা করেছি, দুজনেই দুজনের প্রতি বিদ্রূপ আচরণে করেছি। আজ তুই মধুর বৃন্দাবনে যাবি, আমাকে নিবি না? তাই আজকে লালাবাবুর পরনের বস্ত্রখানা জগৎ শেঠকে পরিয়ে দিলেন। দুজনে একসাথে গিয়ে রামানন্দ স্বামীজির কাছে উপনীত হয়ে দীক্ষা গ্রহণ করলেন। আর আজকে বলছেন, বাবা মহারাজ জি, আমরা 11 দিনে আমাদের চল হয়, তাই তো, আর 13 দিনে মানুষ আমাদেরকে মারতে চায়। এটা অসহ্যের ব্যাপার। হ্যাঁ, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের সমস্ত জাতির জন্য 11 দিন অসহ্য। এক বাবার 4 ছেলে 4 রকম শ্রাদ্ধ হতে পারে না, একই শ্রাদ্ধ হবে। আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী, সনাতন ধর্মের আদি পিতার নাম মনু এবং মাতার নাম শতরূপা। তো যদি এক মা বাবা হয়, 4 রকম শ্রাদ্ধ বিধি নয়। এগুলো আমাদের সমাজের তৎকালীন সময় ব্রাহ্মণ শোষিত সমাজ আমাদের বিভিন্ন ভাগ করে রেখেছে। এই ভাগটাকে একমাত্র আপনারা শিক্ষিত সমাজ এবং বৈষ্ণব সমাজ দূর করতে পারেন, এছাড়া অন্য কিছু নয়। 11 দিন 15 দিন আগে যারা 1 মাস করত, তারা এখন 15 দিন করে কিনা? আসছে? আচ্ছা, যারা সবাই 1 মাস করতো, তাহলে 15 দিনে আসছে, 15 দিন ছেড়ে দিলেন। এই শাস্ত্র কোন শাস্ত্রে পেয়েছেন? 1 মাসেরটা যদি 15 দিনে আসা যায়, তাহলে 15 দিনেরটাও 11 দিনে যাওয়া যায়, যাবে না? শাস্ত্রীয় সিদ্ধান্ত মত। যদি শ্রাদ্ধ তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে হয়, আবার কোনোদিন আপনাদের কাছে আসবো, লিখে দিবেন, সেদিন আলোচনা হবে শ্রাদ্ধের উপরে। সেদিন একই কথা, শাস্ত্রে হাজারো প্রমাণ আছে, সমস্ত জাতির 11 দিন অসহ্য, সমস্ত জাতির 11 দিন অসহ্য। যাক, আজকের অধিকান্ত বাবা মহাশয় তিনি এহলোকের মায়াকে পরিত্যাগ করে নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছেন। তার আত্মাটা যেন অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছায়। তার এই জরামরা বেধি দেহ ধারণে করে এহলোকে যেন আর আসিতে না হয়, গোলক ধামে যেন ভগবত ধাম প্রাপ্তি হয়। আর আজকে আমাদের পিছনে আগামী মাঘ মাস, বাংলা 1431 সাল, বাংলা 24, 25, 26, 7, 8 ও 9 ফেব্রুয়ারি 2025 সাল
স্থান আটুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে কার্তিক মণ্ডলের বাসভবন। 3 দিন ব্যাপী হরিকথা, 3 দিন ব্যাপী হরিকথা আপনারা কৃপা করে আসবেন। যদি দেহে প্রাণ থাকে, আপনাদের অফুরান্ত ভালোবাসা এবং কৃপাশীষ যদি এই হতভাগার শিরে থাকে, তাহলে আপনাদের চরণ দর্শন করার লালসা আছে, আসব। যদি আপনাদের